মর্নিং বন্ধুরা, সুমনা সুরেশ ডেলি ব্লগে তোমাদের স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। তো চলে এলাম আবার নতুন একটি ভিডিও নিয়ে। তো সকাল সকাল উঠে পড়েছি, সকাল বলতে প্রায় বেলা করে উঠেছি। কালকে তো ছিল স্বাদের অনুষ্ঠান, তো ওখানে সারাদিন ছিলাম, তো সেই জন্য উঠেছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো সেই জন্য সকাল সকাল উঠে ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি। আর এই দেখো বিছানাটাকেও পেতে নিলাম। তো কালকে বৃষ্টি হয়েছে, গোটা ঘরে সমস্ত মেয়ের কাঁথা সমস্ত কিছু ছিল, তো সেইগুলো বিছানার চাদরটাও কীরকম নোংরা হয়ে গেছিলো। আর ওই যে বিছানার চাদরটা তুলে রেখে দিলাম। তো আজকে যাব বাপের বাড়ি, তো আমার মাসিমণি ওরা আসছে, তো সেই জন্য। আর এই যে আমার মেয়ে, এই যে বদমাইশি করে এই যে মেয়ে, আর এই যে আমার জায়ের মেয়ে, তো দুজনে মিলে তো সকাল থেকে বদমাইশি করেই যাচ্ছে আর খেলা করছে। তো এরপরে আমি এইমাত্র জল ভরে নিলাম। আর যত কালকে তো বৃষ্টি হয়েছিল, যত জামা প্যান্ট ছিল সমস্ত কিছু আমি রোদে দিয়ে এসেছি। একটু রোদ উঠেছে আজকে, রোদ দেখা গেছে। আর জল ভরে নিয়েছি। আর এখন হচ্ছে পুজো করে দেবে, ঠাকুমা আসছে। তো এখন আমি স্নান করবো না, তো চলো ঠাকুমা এলে পুজোটা করে দিই, তো তখন তোমাদেরকে দেখাচ্ছি। পুজো করানো, মেয়েকে খাওয়ানো সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে ভাবলাম বসে থাকবো কেন, হাঁড়ি কড়াইগুলো কতদিন ধরে আমি উনানে রান্না করছিলাম, তো কালি হয়েছিল। তো এরপর হবে মাঠের কাজ, তারপর হবে দিদিভাইদের হরিনাম। তো সেই জন্যই আমি হাঁড়ি কড়াইগুলো ভালোভাবে মেজে নিয়েছি, আর ভালোভাবে ঘর, মিটকেস, গ্যাস সমস্ত কিছু মুছে নিয়েছি। কারণ তারপরেই ভেজে নিচ্ছি সুজি। তো সুজি অল্প ছিল, মেয়ে খাই, তো সেই জন্য ভাবলাম তো ভেজে নিই, তো আর সময় পাবো কি না, তো সেই জন্য। তারপরেই দেখো এদিকে আমাদের বেগুন গাছগুলো এত সুন্দর হয়েছে না, মানে ওষুধ দেওয়ার পরেই না পুরো ফিরে গেছে বেগুন গাছগুলো। আর এইদিকে দেখো বর জামা প্যান্টগুলো কেচে নিচ্ছে। তো আমি ভিজিয়ে রেখেছিলাম, তো ও বললো তুমি ওইদিকে করো আর আমি কেচে নিচ্ছি। তো ও কেচে নিয়েছে। আর বর বললো একটা বেগুন হয়েছে, তো তুলবে তো তুলো। তো দেখতে গেলাম না, বেগুনটা ছোট, তো সেই জন্য বেগুনগুলো আর তুললাম না। তো টমেটোগুলো যেগুলো ছিল পেকে গেছিলো, তো সেইগুলোই তুলেছি। কারণ দুদিন আগেই ওষুধ দেওয়া হয়েছিল, কি পোকার ওষুধ, তো সেই জন্য খাওয়া হয়নি। তো তারপরেই দুজনে মিলে চলে এসেছি ছাদে, তো মেলার জন্য। তো অনেকগুলো জামা প্যান্ট ছিল, তো সেই জন্য দুজনে মিলে মিলতে চলে এলাম। আর এইদিকে দেখো হালকা রোদ, হালকা মেঘ আছে, কিন্তু তবুও সমস্ত কিছু শুকো দিয়ে দিচ্ছি, কারণ হালকা রোদেতেও তবুও শুকিয়ে যাবে। তো তারপরেই দেখো আমি এই ছাদ থেকে ওই ছাদে চলে গেছি, আমাদের পুরনো ছাদ থেকে নতুন ছাদে চলে গেছিলাম। তো তারপর ওই দিক থেকে নেমেছিলাম, আর আসতে পারিনি। তো তারপর ওখান থেকে এসে জেঠুদের বাড়ি থেকে আমরা গুড় পিঠে, পায়েস, মিষ্টি নিয়ে এসে দুজনে মিলে খাওয়া দাওয়া করেছি। তখনই দিদিভাই ফোন করলো, তো আমার ছাতুর নাকি পিনি বেরিয়েছে। তো সেই জন্যই আমি তাড়াতাড়ি করে দেখতে এলাম। তো দেখলাম সত্যিই আমার ছাতুর পিনি বেরিয়েছে। তো ওখান থেকে এসেলাম দিদিভাইদের বাড়ি, তো দেখা করতে যাব বাপের বাড়ি, তো দিদিভাইয়ের সাথে দেখা হবে না। তো সেই জন্যই দিদিভাইদের বাড়িতে বসে গল্প করে তারপর বাড়িতে এসে তাড়াতাড়ি করে স্নান টান করে নিয়েছি। আর মেয়েকে ওর বাবা স্নান করিয়ে রেখেছিল। আর এইদিকে দেখো সমস্ত জামা প্যান্টও গুছিয়ে নিয়েছি, আর যেগুলো ভিজেছিল খাটের স্ট্যান্ডে মিলে দিয়েছি, আর বাইরেও মিলে দিয়েছি ফাঁকে। তো তারপরে তিনজনে মিলে বেরিয়ে পড়লাম। আর দেখতে পাচ্ছ আমার মেয়ের তো খুব ঘুম ধরেছে, তো একটুক্ষণ বাদেই ঘুমিয়ে যাবে। তো গোটা রাস্তাটাই ও ঘুমিয়ে ঘুমিয়ে যাচ্ছিল। আর এই দেখো আমরাও বেরিয়ে পড়েছি, উঠে পড়েছি আমাদের কাঁচা রাস্তা থেকে পাকা রাস্তায়। কাঁচা রাস্তা এতটা পরিমাণ কাদা বলা যাবে না, প্রচণ্ড পরিমাণ কাদা। তো এখন আমরা চলে এসেছি কতুলপুরে, কারণ এখানে দাঁড়িয়ে মেয়ের সাইল্যাক্স নিলাম, কারণ মেয়ের সাইল্যাক্সটা ফুরিয়ে গেছিলো। তো ওখান থেকে চলে এসেছি আমার বাপের বাড়িতে। তো দেখতেই পাচ্ছ আমার বাপের বাড়ির কত সুন্দর ঢালাই রাস্তা করে দিয়েছে।
তো চলে এলাম বাপের বাড়িতে। আসতে না আসতেই এদিকে মা, এদিকে দেখো গোটা ঘরে রান্না বান্না হচ্ছে। তো এদিকে ওইদিক ছুটাছুটি গ্যাসে উনানে করে, আর বড় এদিকে মিষ্টি ফলকুচি পুজো হয়েছিল তো সেইগুলোই খাচ্ছিল। তো তা করতে করতে এদিকে চলে এসেছে আমার মাসিরা। তো ওরা অনেকটা লেটে এসেছে। তো তো দেখতেই পাচ্ছ সবাই মিলে বসে আছে, আর আমি তার মধ্যে মেয়েকে ভাত খাইয়ে দিয়েছিলাম। আর ভাত খাওয়ানোর পরই দেখো বেদানাও ছাড়িয়ে নিয়েছি, তো বেদানা খাওয়াবো বলে। তো বেদানা খাওয়ানোর জন্য ব্রাশটাও করে নিয়েছি। তো তারপরে আমি আমার মেয়েকে বেদানা খাইয়ে দিয়েছি, তো দাদাকেও দিলাম ভাইজিকে খাওয়ানোর জন্য। তো ওকে খাওয়াচ্ছে, আর এইদিকে মা ভাত বাড়ছে সবার জন্য। তো দেখতেই পাচ্ছ এদিকে কী কী রান্না হয়েছে তোমাদেরকে চলো বলবো। তো তার আগে দেখো মা আলু মেখে মানে খেয়ে নিচ্ছিল। তো তারপরেই দেখো এদিকে পটল ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, আলু ভাতে, শাক, ডাল, পোস্ত, বাঁধাকপি, কারণ আজকে পুরোটাই নিরামিষ। কারণ আজকে ছিল মাসিমণি কি বলে না যে ব্রত, লক্ষ্মী সংক্রান্তি, তো সেই জন্য নিরামিষ খাবে। তো দেখো সবাই মিলে খেতে বসে পড়েছি আর গল্প করেছিলাম। আর লাস্টে দেখো আবার মা চাটনি দিয়ে দিয়েছে। তো খাওয়া দাওয়া করে গল্প করে প্রায় 3:30 বাজে চলে এসেছি পাকার বাড়িতে, তো একবার শোবো বলে। আর এইদিকে দেখো বর আগের থেকেই শুয়েছিল, তো আমিও তারপরে ঘুমিয়ে গেছিলাম। ঘুম থেকে উঠে দেখি বর চলে গেছে, আমাকে বলেই গেছিল বাড়ি। আর এইদিকে মাসিমণি আমার মেয়েকে খাইয়ে দিচ্ছে আর আমার ভাইজিকেও খাওয়াচ্ছে সুজি। তো কিন্তু আমার ভাইজি খেলোই না, আমার মেয়েই খেলো। আর মেয়ে ছিল দুপুরবেলা মায়ের কাছে, তো আমার কাছে যাবেই না। তো তারপরেই দেখো সন্ধ্যা হয়ে গেছে, দাদা আর আমি দুজনে মিলে বেরিয়ে পড়লাম বাজার। তো বললো চল বোন, তো ফুচকা খেতে যাবি কি? তো আমি বললাম ঠিক আছে চল। দিয়ে দুজনে মিলে চলে এসেছি। ফুচকা আমি আগে খেয়ে নিয়েছি আর পার্সেল করার জন্য বলে দিয়েছি। তো তারপরেই দেখো ডিম ঘুগনি নিয়ে নিয়েছি। আর ডিম ঘুগনি খাওয়ার পর দেখো আমরা ঝালমুড়িও খেয়ে নিচ্ছি। আর এই দেখো যেটা পার্সেল ছিল সেটাও দাদা নিয়ে চলে এসেছে। তো আমি খেয়েছিলাম 10 টাকার ফুচকা, তো 7টা দিয়েছিল, তো আর ভালো লাগছিল না খেতে। তো তারপর ওগুলো নিয়ে আসার পথে দাদার জ্বর হয়েছিল, তো সেই জন্য ডাক্তার দেখিয়ে চলে এলাম আমরা বাড়ি। তো দেখতেই পাচ্ছ মা, বৌদি আর ভাইজি তিনজনে মিলে ফুচকা খাচ্ছে। আর মাসি তো খাবেই না, কারণ মাসি ছিল নিরামিষ। তো তারপরেই দেখো রাত 10:30 বেজে গেছে, আর আমরা এখানে সবাই মিলে ভাত খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এখন যাব শুতে, তো মেয়ে আর আমি। তো চলো চলে যাই। তো বন্ধুরা এইমাত্র চলে এলাম পাকার বাড়িতে। তো এখন বাজে রাত প্রায় 11টা। তো মেয়েকে খাওয়াতে খাওয়াতে অনেকক্ষণ টাইম লেগেছে। তো মেয়ে তো খেতেই চাইছিল না, তো তারপর অনেক কষ্টে খাওয়ালাম মেয়েকে। তো এবার তো বাড়ি এলে মানে এখানে চলে এলাম। আর এই যে আমার মেয়ে শুয়ে আছে, তো আমি আর মেয়ে এখানে ঘুমাবো, আর ওরা সব ওখানে ঘুমাচ্ছে আমাদের বাড়িতে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও, প্লিজ একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য টাটা, বাই, গুড নাইট।